আমরা মাত্র ৩ জন দিয়ে আমার যাত্রা শুরু। তো প্রেজেন্ট নাও আলহামদুলিল্লাহ এখন 18 এর মতো আমাদের টিম মেম্বার। আমি গ্রুপ এক্স থেকে অনেকগুলি লার্ন নেই, তার মধ্যে ফিকশন কমানো, নেগোসিয়েশন, ট্রিপওয়ার, তারপরে আমি আইএমবি এর একটা 6 মান্থের জার্নি করি স্যারের সাথে। এরকম বিজনেস ধরে ধরে একদম যে প্রবলেমটা এখন আমি বুঝতে পারি আমার এই কোর্সটা করার পরে। এখন একটা স্ট্রাকচার দাঁড়াইছে, আমি এটার পরে এটা করলে এটার পরে এটা করলে এটা হবে, এটা আমি আগে জানতাম না। প্রথম বছর আলহামদুলিল্লাহ যা হয়েছে এর 1.5 থেকে 1.5 গুণ আপনার 25-এ হয়েছে আলহামদুলিল্লাহ আর কি। আমি চেষ্টা করতেছি আগামী 2 বছরের মধ্যে সবগুলো অ্যাপ্লাই করা। আমার 2টা শোরুম, একটা ইসিবি চত্বরে আর একটা হচ্ছে নদ্দা প্রগতি শোরুমে। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমদ, অরবিল কার সিইও অ্যান্ড ওনার। আমি দীর্ঘ 7-8 বছর এই ট্রেডের উপরে সার্ভিস দেওয়ার পরে নিজে একজন উদ্যোক্তা হই 2024 সালে। এই অবস্থায় আমি একটু অগোছালো ছিলাম। স্যারের মাধ্যমে গ্রুপেক্সের একটা অফার থেকে আমি স্যারের সাথে আমার পরিচয়, ওইখান থেকে স্যারের সাথে রেগুলার আমার বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে করতে আমি বেশ কয়েকটা কোর্সে জয়েন করি। করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার বিজনেসের একটা স্ট্র্যাটেজি নতুন করে সাজাতে পেরেছি আর কি। আমি গ্রুপেক্স করি, আইএমবিএ করি এবং এক্সপার্ট এক্সিলেটর করি। 14 সালে আমি ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় আসি। তো আসার পরে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে আমি ঢাকা শহরে কি করব কিছু বুঝতেছিলাম না আর কি, যে আমার একটা এমন একটা স্কিল দরকার, আমি কাজ করব আর কি, আমি এরকম ভাবতেছি, ঘুরতেছি। তো হঠাৎ করে ঢাকা পলিটেকনিক্যালের একটা সার্কুলার আসে আমার কাছে, যে ওরা 6 মাসের একটা ট্রেনিং দিবে কয়েকটা কোর্সের উপরে, কম্পিউটার, রেফ্রিজারেশন, তারপরে অটোমোবাইল। তো আমার আবার ছোটবেলা থেকে আমি আবার গাড়ি চালানোর একটা আলাদা নেশা বলি বা এটা শখের মতোই ছিল আর কি। তার পরবর্তীতে আমি ওই অটোমোবাইলের ট্রেনিংয়ে ভর্তি হই। 6 মাসের জার্নি কমপ্লিট করার পরে আমার কাছে একটা চাকরির অফার আসে আর কি, যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে গাড়ি শোরুমে জবের একটা অফার আসে। ওই কোর্সটা করার পরে দেন আমি আর কোনো দেরি না করে আমি ওইখানে অ্যাটেন্ড করি। 2014 থেকে 2023 সাল পর্যন্ত স্যার আমি ওইখানে জব করি আর কি। জব করার পরে আমার একটা আলহামদুলিল্লাহ স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, গাড়ির একটা শোরুম পরিচালনা করার মতো হয়েছে আর কি। 2024 সালের জানুয়ারি থেকে আমি আবার স্টার্ট করি নিজে নিজে আর কি। তো আলহামদুলিল্লাহ ওইখানে দীর্ঘ 19 মাস করার পরে আমি ইসিবিতে আরেকটা শোরুম পাই, দেন এইখানে আমি চলে আসি আর কি। স্যার প্রথম বছর আলহামদুলিল্লাহ যা হয়েছে এর 1.5 থেকে 2.5 গুণ আপনার 25-এ হয়েছে আলহামদুলিল্লাহ আর কি। আমি আপনার অনেকগুলা ট্রেনিং নিতেছি, তো নেওয়ার থেকে আমি অনেকগুলা লার্ন অ্যাপ্লাই করতেছি আর কি। বাট কিছু জিনিস আমি প্র্যাকটিক্যালি আপনার লার্ন থেকে আমি এটা অ্যাপ্লাইটা আরও সুন্দর করে করতেছি আর কি। ট্রিপওয়ারটা আমি এটা আমার কোম্পানিতে অ্যাপ্লাই করি। তারপরে হচ্ছে যে আর্জেন্ট সেলের একটা যেই কাস্টমারের সাথে করা দরকার, ওইটা আমি এখন আগে জানতাম না, কিন্তু এখন এটা জেনে শুনে আমি তারে আর্জেন্ট কল দিই আর কি, যে এই ইউনিটটা আমার এই কলটা আমি আগে জানতাম না। এই লার্ন থেকে আমার শেখা এবং অ্যাপ্লাইয়ের ফলে অনেক গাড়ি আমার সেল হয়েছে আর কি। এই রিসেন্টলি এই স্যাটারডেতে আসলেই আমার 2জন ক্লায়েন্ট ছিল। তো একজনকে আমি এইটা অফার করার পরে সাথে সাথে উনি আর দেরি করে নাই, উনি ওনার ফুল ফ্যামিলি নিয়ে এসে গাড়ি দেখে ভিজিট করে সব কিছু ওকে উনি অ্যাডভান্স করে গেছে। আইএমবিতে আমার জার্নি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি অনেক কিছু শিখতে পারতেছি এবং যেগুলি শিখছি এগুলি একসাথে অ্যাচিভ করা সম্ভব, অ্যাপ্লাই করা সম্ভব না, আস্তে আস্তে এটা আমি অ্যাপ্লাই করতেছি কোম্পানিতে। আর ওইখানে আমি অনেকগুলি জিনিস শিখতে পারছি আর কি। তার মধ্যে আমাদের শেষ দিনের একটা যে রেজাল্ট নিয়ে আসলাম, যে আমাদের 3টা কাজ পার ডে করতে হবে, যে দিনের শুরুতেই কর্ম পরিকল্পনা, নিজের সাথে ইবাদত, আর হচ্ছে ছোট ছোট কাজ আকার ভাগ করে কাজগুলোকে গুছায় নিয়ে করা আর কি। তো এটা আমার আগে করা হইতো না, এখন থেকে এটা আমি নিয়মিত চেষ্টা করতেছি আর কি। তো করলে দেখা যাচ্ছে যে আগের মাইন্ড স্যাটিসফ্যাকশন হইতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এটা দিন শেষে আমি অল্প কাজ করি, বাট আমি টার্গেট নিয়ে নামছি, এই কাজগুলো অ্যাচিভ করে বের হতে পারতেছি। এটা আমার ব্যবসার উপরে একটা বিশাল ইম্প্যাক্ট। আলহামদুলিল্লাহ এই রোডের মধ্যে অরবিল এক্সেপশন। এখন আমি যেটা করতেছি যে স্যারের এখান থেকে প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে আমি কাজগুলো আর কি গুছায় আগাচ্ছি। এর মধ্যে ধরেন নেগোসিয়েশন পার্টটা, তারপরে হচ্ছে অফার, গডফাদার অফার, তারপরে আপনার অশেন ব্লু স্ট্র্যাটেজি, আরও বেশ কিছু আছে, ওইটা আমি অন প্রসেসে নিয়ে আসতেছি। আগে ধরেন এটা আমার মাথায় ছিল না যে এটা এই নেগোসিয়েশন পার্ট, তো এটা জানার পর থেকে একটু গুছিয়ে কাস্টমারের সাথে, কাস্টমার যা চাচ্ছে আমি ওই অনুযায়ী মার্কেট থেকে কমে আমি দেওয়ার চেষ্টা করতেছি আর কি। এবং সেও গাড়িটা পেয়ে খুশি, আমিও দিয়ে আমার বিজনেসের অল্প মার্জিন হোক, বাট আমি আমার সেলটা জেনারেট হয় আর কি।
গ্রুথেক্স থেকে অনেকগুলি লার্ন নেই, তার মধ্যে ফিকশন কমানো, নেগোসিয়েশন, ট্রিপওয়্যার, এইগুলি আমি ব্যবসায় অ্যাপ্লাই করি এবং এটার মাধ্যমে অনেক দূর কাস্টমারের ফিলিংটাই চেঞ্জ হয়ে যায় আর কি। তারপরে আমি আইএমবি এর একটা 6 মান্থের জার্নি করি স্যারের সাথে। ওই জার্নিতেও বেশ অনেকগুলা লেসন আমি নেই। তখন আমার ব্যবসা একটু অগোছালো শুরুর দিকে, সেই জন্যই আপনার ব্যবসাকে গ্রোথ করার জন্যই আপনার ওইখান থেকে ইনভাইট আসা। সেই সুবাদেই আপনার ওই প্রোগ্রামটাতে আমি আসলে শিখার ব্যাপারে খুব আগ্রহী যে কোনো, তবে আমি ওইরকম স্বচ্ছতা ভালো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলাম না। দেন আমি চাচ্ছিলাম যে আমার একটা প্রতিষ্ঠান এমন একটা ব্র্যান্ডিং আমি আগাই যাইতে, 10টা শোরুম থেকে আমার শোরুমটা একটু ডিফারেন্টভাবে সাজাইতে। সেই সুবাদেই আমি ওই প্রোগ্রামটাতে জয়েন করি এবং গ্রোথেক্সের ফার্স্টে ট্রেনিংটা নিয়ে। এখন একটা স্ট্রাকচার দাঁড়াইছে, আমি এটার পরে এটা করলে, এটার পরে এটা করলে এটা হবে, এটা আমি আগে জানতাম না। আমি কখন মার্কেটিং করব, কখন আমি সেল জেনারেট করব, কখন আমি ফানেলে আমি কাস্টমার গোছাবো, এগুলো একদম অগোছালো ছিল। এখন আমি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে করে একটা সাজানো প্রসেস, যেখানে আমি না থাকলেও বিজনেস জেনারেট আলহামদুলিল্লাহ হচ্ছে আর কি, ডে বাই ডে। আইএমবিতে মনে হলো আমার জ্ঞানের জগতে একদম শূন্যতা, মানে আমার আরও জানা লাগবে এবং আপনার বলাই ছিল যে এটা জানলে ব্যবসার আর কিছু লাগবে না। আইএমবিটা যদি ফুললি আপনার ব্যবসায় অ্যাপ্লাই করা যায় দেন আশা করি আর কিছু লাগবে না। আর এক্সপার্ট অ্যাক্সিলারেটরটা হচ্ছে যে আমি করি এই কারণে যে আমি যে কোনো একটার উপরে ভালো মানে এক্সপার্ট হওয়ার জন্য আছি। নেটওয়ার্কিংয়ের একটা ভালো চ্যানেল তৈরি হয়েছে এবং সামনে এটা থেকে আরও রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এরকম বিজনেস ধরে ধরে একদম যে প্রবলেমটা এখন আমি বুঝতে পারি আমার এই কোর্সটা করার পরে, যে আমার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, এটা আগে আমার ছিল না। যদি আমি চেষ্টা করতেছি আগামী 2 বছরের মধ্যে সবগুলো অ্যাপ্লাই করার জন্য, সবগুলা মানে যতটুকু আমার ব্যবসার সাথে যায় ততটুকু অ্যাপ্লাই করা, এবং অ্যাপ্লাই করলে আশা করি যে এইখানে কাস্টমার ঢুকলে তার ফিডব্যাক 10টা শোরুম মানে সারা বাংলাদেশ থেকে যত শোরুম আছে ডিফারেন্ট ইনশাল্লাহ। প্রত্যেকটা জিনিস ভ্যালুয়েবল, মানে কোনোটাই ফেলে দেওয়ার মতো না, মানে আমার কাছে প্রত্যেকটা থেকে লার্ন এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেবল। বাট আমার সিচুয়েশন, ওভারঅল ম্যানেজমেন্ট সবগুলি একসাথে অ্যাকসেপ্ট করা পসিবল হচ্ছে না। আমার 2টা শোরুম, একটা ইসিবি চত্বরে আর একটা হচ্ছে নদ্দা প্রগতি শোরুমে, সব মিলে আমাদের 15, 16, 18 জনের মতো আমরা এক টিম মিলে 2 শোরুম মিলে আমরা সার্ভিস দিচ্ছি। যে আমার আলহামদুলিল্লাহ 5 বছরে টপ 10-এ চলে আসে আর কি ইনশাআল্লাহ। আমার জার্নি 2024 সালে আমরা মাত্র 3 জন দিয়ে আমার যাত্রা শুরু, তো প্রেজেন্ট নাও আলহামদুলিল্লাহ এখন 18-এর মতো আমাদের টিম মেম্বার আর কি। একটা প্রসেসে নিয়ে আসার জন্য ট্রাই করতেছেন এবং বুঝতেছেন না কি করবেন, আপনি আইডিয়ানের সাথে আসতে পারেন, বসতে পারেন এবং আপনার সঠিক একটা সমাধানের গাইডলাইন আইডিয়ানে পাবেন ইনশাআল্লাহ। এটা আমার রিয়েল ফিডব্যাক, একদম 100-এ 100। যদি এগুলি করা যায় যে কারোর বিজনেসে, সে গ্রোথ হবেই হবে ইনশাআল্লাহ।